কথাটা কার? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনার জিকিরকে, আপনার শান মর্যাদাকে অনেক উঁচু করেছি, রাফা করেছি, বালান্দ বালা করেছি। যে রাসূলকে পৃথিবীর বুকে আল্লাহ না পাঠালে ওনার রুবুবিয়্যতের ইজহার হতো না। মানুষ তো মেলা এসেছে দুনিয়াতে, মানবের ভিতরে মহামানব হলেন আমাদের নবী। এবার জোরে বলবেন সুবহানাল্লাহ। মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর বুকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর সর্দার বানিয়েছেন আমাদের নবীকে। আলহামদুলিল্লাহ বলেন। 4 জন রসুল পাঠিয়েছেন আল্লাহ, তো 4 জন রসুলের তাজদার বানিয়েছেন আমাদের নবীকে। আমরা কত ভাগ্যবান! আর সেই নবীর উম্মত হলাম আমরা, নাকি বলছেন? আর সেই নবীর ঘর হলো এ মাদ্রাসা। ভাগ্যবান বেটি ছেলে গুলো যে কত এসেছে আল্লাহ ভালো জানে, দেখতে তো পাচ্ছি না, গিজির 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 শুরু করেছে। ওরে নবীর নামটি লিখিয়া চোখে লাগায়া, একবার সুবহানাল্লাহ বলবেন। ইকো বাড়ায় তো একটু দেখি মানুষ কত দূরে আছে, দেখে আসছে কিনা। রাস্তার ধারে যে অনেক অনেক ঘুরে বেড়েছে। আর নবীর নামটি লিখিয়া চোখে লাগায়া, চোখের জ্যোতি খুলবে যে তোমায় গো মুমিন ভাই, নবী আছে মদিনায়। বলা যাবে সুবহানাল্লাহ? কোথায় আছে আমার সাথে একটু জোরে জোরে বলে, নবী আছেন মদিনায় গো মুমিন ভাই, নবী আছে মদিনায়। বলেন একটু আওয়াজ দিয়ে, লজ্জা লজ্জা করেন না। এই লজ্জা করতে গিয়ে তো কিছু শিখতে পারলেন না। ইমাম সাহেবকে কি করে বলবো যে আত্মা তো জানি না, না জানি থেকে গেল, বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, কি করে বলবো যে দরুদ শরীফ জানি না। লিখিয়া চোখে লাগায়া, চোখের জ্যোতি খুলবে যে তোমায় গো মুমিন ভাই, নবী আছে মদিনায়। বলেন জোরে জোরে, নবী আছেন মদিনায় গো মুমিন ভাই, নবী আছেন মদিনায়। এবার কেবল একটু একটু হয়েছে, এইরকম বলেন দেখবেন ভালো লাগবে। আর একবার কহেন তো জোরে, নবী আছেন মদিনায় গো মুমিন ভাই, নবী আছেন। নবী উম্মতের শোকে কাঁদেন মদিনাতে, উম্মত বলিয়া কাঁদে রওজা শরীফে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। উম্মতের শোকে কাঁদেন মদিনাতে, উম্মত বলিয়া কাঁদে রওজা শরীফে। ওরে তাই নবীর আশিক গো, কোনে নবীর নাম জপ, নবী নবী তাহারা গায় রে মুমিন ভাই, নবী আছে মদিনায়। বলো বলো, নবী আছে। মাশাআল্লাহ গো মুমিন ভাই, নবী আছেন মদিনায়। নবী কিয়ামতের দিনে কাউসার মিজানে পুলসিরাতের তারে দাঁড়িয়ে উম্মত করবে পার।
মাঠের দিনে কাউসার মিজানে পুলসিরাতের ধারে দাঁড়িয়ে উম্মাদ করবেন পার। ও সেদিন মানুষ করিতে থাকবে রাদ, সেই দিন মানুষ জোর করিতে থাকবে রাদ। কেঁদে কেঁদে নবীকে চায় গো মুমিন ভাই, নবী আছে মদিনায়, বলো নবী আছে আয় গো মুমিন ভাই, নবী আছে মদিনায়। ওরে নবীর লাউটি লিখিয়া চোখে লাগো লাগায়া, নবীর লাউটি লিখিয়া চোখে লাগো লাগায়া, চোখের জ্যোতি খুলবে যে তোমায় গো মুমিন ভাই, নবী আছেন মদিনায়। নবী 6 বছর বয়সে হারালেন আমিনাকে, বাবা তো আগে চলে গিয়েছে। 6 বছর বয়সে হারালেন আমিনাকে, বাবা তো আগে চলে গিয়েছে। ওরে ডাকবে কারে মা বলে, ডাকবে কারে মা বলে, কে নিবে আমায় গলে। বাচ্চা কালে ইয়াতিম হয়ে যায় গো মুমিন ভাই, নবী আছেন মদিনায়, নবী আছেন মদিনায়। মুমিন ভাই, নবী আছে মদিনায়, বলো নবীর লাউটি লিখিয়া চোখে লাগো লাগায়া, নবীর লাউটি লিখিয়া চোখে লাগো লাগায়া, চোখের জ্যোতি খুলবে যে তোমার আয় গো মুমিন ভাই, নবী আছে মদিনায়। আল্লাহুম্মা, জোরে পড়তে হবে, সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম বিরাদারান ইসলাম, হাবিব আল্লাহ বলছেন, হাবিব আপনার জিকিরকে আমি অনেক উঁচু করেছি, রফা করেছি, বলান্দ করেছি, বলা করেছি। আচ্ছা, নবীর শান মর্যাদাকে কেউ যদি নিচু করতে চায়, নিচু হবে? একবার জোরে কেন হবে? ও নিজে নিচা হয়ে যাবে, নবীর শান নিচা হবে না, হবে নাকি? কেননা আল্লাহ কলম চালিয়ে দিয়েছেন। বন্ধুরে ভাইরা রে, আমার মায়ার নবী সম্পর্কে আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন, হাবিব পাঠাতাম না, পাঠিয়েছি 2 জাহানের রহমত করে। জোরে বলা যাবে একবার? বলতে থাকবেন, নেকি হচ্ছে আপনার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। পাঠাতাম লাভলারে, তবে পাঠিয়েছি 2 জাহানের রহমত করে। আল্লাহ
নিচে কোরআন শরীফে বলছেন বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো ইরসাল করতাম না, ভেজতাম না, পাঠাতাম না, কিন্তু পাঠিয়েছে দুই জাহানের রহমত বানিয়ে। এহকালেও রহমত, নবী পরকালেও রহমত, আজও রহমত, কালেও রহমত, মানুষের জন্য রহমত, বৃক্ষের জন্য রহমত, গরুর জন্য রহমত, ছাগলের জন্য রহমত, প্রত্যেকটা উদ্ভিদের জন্য আল্লাহ নবী রহমত, একটা পিপিলিকার জন্য নবী আমার রহমত। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুশির মাস, আমার নবীজির দিদারের মাস, এটা সবে মেরাজের মাস, বিশ্ব নবীর সাথে আল্লাহর দর্শনের মাস, যে মাসে আমার মায়ার নবী জিসমানি চোখে আল্লাহর সাথে মেরাজ করেছে, আল্লাহর সাথে দেখা করেছে, সেই মাস হলো আজকে। এই মাসটা রজবুল মুরাজ্জাব, আজকে হলো 19 তারিখ, দিবাগত রাত হলো 20 তারিখ। খুশির মাসে বহরমপুর বাজার পাড়া মাদ্রাসাকে সামনে করে নিয়ে নবীর মেহফিলে এসে বসেছে। সাইডে আমার মা জননীরা আছে, আমার দিদিরা আছে, দাদারা আছে, বহুত ওলামা আছে, আলেম ওলামাকে নিয়ে আজ শুরু করতেছি আমার নবী পাকের কথা। ভাইরা, আমার দাদারা গো, বলতেছিলাম রহমত কারে বলে? আল্লাহ নবী বসে রয়েছেন, বসে আছে, রহমতের ওয়াজ চলছেন, সবাই কেরাম বসে আছেন, নবীর মুখে শুনছেন রহমত রহমত। জিবরিল ফেরেশতা বললেন ইয়া আল্লাহ, খুব খেয়াল, তোমার হাবিব ওই যে রহমতের ওয়াজ সাহাবীদের শোনাচ্ছেন, আমি কি একটু পরীক্ষা করতে পারি? জিবরাইল বলছেন, আমার আল্লাহ বলেন ও সাইয়্যিদুল মালায়েকা রিজওয়ানে ফেরেশতা, পরীক্ষা করো, যাও পরীক্ষা করো, যাও। ফেরেশতা জিবরাইল রেডি হলেন, মিকাইলকে সঙ্গে নিলেন। আমার ভাইরা, আমার দাদারা, জিবরাইল আলাইহিস সালাম বাজ পাখি সাজলেন, হাজিরাতে মিকাইল আলাইহিস সালামকে কবুতর বানায় দিলেন। ছুটতেছে, তেড়ে 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 নিয়ে যাচ্ছেন। মায়ার নবীর কাছে কবুতর ঝপ করে পড়ে গেল। বিশ্ব নবী গো, দরদিন নবী গো, মায়াবী নবী গো, রহমতের নবী গো, আমারে বাঁচিয়েলেন। ওই দেখেন সন্ত্রাসবাজ পাখি আমাকে খাবার জন্য, আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আজ পিছিয়ে ধা করেছে। আমি জানলাম আপনি হলেন রহমতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ। অন্য কার কাছে গেলে আমাকে গোস্ত বানিয়ে বটি বানিয়ে খেয়ে ফেলবে। হুজুর, আমার জান আপনি বাঁচিয়ে এলেন। ইতিমধ্যে বাজ পাখি এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনলাম আপনি হলেন রহমাতুল লিল আলামিন। নিজে বহু দূরে থেকে নিজের আহার তেড়ে 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 এই পর্যন্ত নিয়ে এসেছে। বড় ক্ষুধা লেগেছে, বড় ভোগ লেগেছে, আমার মুখের আহারটা আমার মুখে উঠিয়ে দেয়াল। কোন দিক করবেন? আপনি হলেন সলিমউদ্দিন, কসিমউদ্দিন হলে বিপদে পড়ে যেত। কাঠটা রাখি আর কাঠটা আমি মানাই। কবুতরকে যদি বাঁচিয়ে নি, বাজ পাখির মন খারাপ করবে। বাজকে যদি আহার না দিই, বাজ পাখি রেগে বম হয়ে যাবে। কোন দিক করে এবারে কবুতরটা ঘুষড়ে গিয়ে নবীর কোলে উঠে যাচ্ছে। নবীর সাইডে বসে বসে ছোট ছোট চোখ নিয়া বিশ্ব নবীর দিকে, রহমতের নবীর দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, বাঁচিয়ে নেন, প্রাণের ভিক্ষা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে বাঁচাইতে হবে। দুনিয়া বহু মানুষ আছে, কারো কাছে গেলাম না সেখানে জান বাঁচবে না। হুজুর আমারে বাঁচিয়ে নেন। বাজ পাখি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের আহার আপনি রাখবেন না, আমাকে দিয়ে দেন, দিয়ে দেন। আল্লাহ
আল্লাহর নবী বলেন বাজরে দুটাই তো আমার কাছে জানে আর শান্তির জন্য বলছে বাজ যদি না খেতে পায় অশান্তি হয়ে যাবে কবুতর যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় অশান্তি হয়ে যাবে বাজি বাগি রে দুটা দোনো জোড়ার মূল জোগাতে আমার রহমতের নবী আমার দয়ার নবী বলেন বাজ বাঘি একটা কথা শোনো তোমারটাও থাক আর কবুতরেরটাও থাক আমি যদি এক্সট্রার কোথা থেকে গোশত এনে দেই তোমার পেট ভরা নিয়ে কথা বলো অন্যত্র থেকে গোশত এনে তোমার পেটটা ভরিয়ে দিই বলো কিসের গোশত খাওয়া আমি নিজেই গোশত এনে দেব বাজ পাখির জবান খসে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গোশত তাহলে একটা দূরের থেকে আপনার শিকার করা ধরা জিনিসটাকে ওটা খাওয়া আলাদা মজা বাড়িতে খাবারের আলাদা মজা নবী গো আপনি যখন বললেন যে ওইটা রেখে দেব আমি নিজে গোশত এনে দেব ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ জনার গোশত যদি দিতে হয় তাহলে আমি দূরের গোশত খাবো না আমি এই দেশ থেকে বিদেশের গোশত খাবো না যদি অন্য গোশত দিয়ে আমার পেটটা ভরাতে হয় তাহলে আমি আপনার গোশত খেতে যাই আমি নয়ন ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একবার জোরে বলে যাবে কি না রে ইসমাইল একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুস্তাফা আমি নয়ন ভরে তোমায় দেখব আচ্ছা এ বাজ পাখি বলছে যে হুজুর গোশত যদি দিতেই হয় তো আপনারই গোশত খেতে চাই সাহাবীরা মানবে মানবে চারটে বেটা আর যদি কেউ এসে বলে যে ওই চার বেটার বাপের গোশত খাবে বেটাগুলো মানবে তো লাক্সিটা না ফাটিয়ে দিয়ে আমারও দম নাই বলবে না ছেলে গেলা জি চারটে বেটা আছে দেখেন সেখান থেকে তোকে নিয়ে এসে পেট ভরিয়ে দেবো কিন্তু আমারই বাপের বলতে পারে কিনা বললাম ভাইরা দাদারা আল্লাহর নবী বললেন সবাই খামোশ হয়ে যাও হুজুরে ওয়ালা বললেন আমি নিজে আমার গোশত দিয়া তোমার ক্ষুধা মিটিয়ে দেব জোরে বলা যাবে না নিজের গোশত দিয়া আমি তোমার ক্ষুধা মিটিয়ে দেব বলো আমার কোন জায়গার গোশত খেতে যাও বাজ বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কলেজা খেতে চাই এরা পরীক্ষা করার জন্য এসেছে আদৌ তো গোশত খাওয়ার জন্য আসে নাই বলল আমি আপনার কলেজা খেতে যাই আল্লাহর নবী সাহাবীদের বললেন ও আমার সাহাবা আবু বকর গো বসে আছো বসে থাকো মানে মনের কথাটা আমার নবী জানতে পেরে নিয়েছে আবু বকরের মনে কি কইতেছে তালহার মনে কি বলতেছে জুবাইরের মনে কি বলতেছে বন্ধুরে আমার ভাইরা রে হাসনাইল কারিমাইল দুজনাই বসা দুই ছেলে বলতেছেন নানা জাল আমরা দুই ভাই বেঁচে থাকতে আপনার শরীরের গোশত কাটতে দিব না বলে হুসেন বাড়ি যাও আর বাড়ি যাওয়ার পরে একটা তস্তরি নিয়ে এসো প্লেট নিয়ে এসো একটা চাকু নিয়ে এসো আমি পাঁচ পাখিকে আমার কলেজা বার করে দিয়ে দেব আমার রহমতের নবী গো আমার বরকতের নবী গো যেমনি বলে দেওয়া ছেলে বাড়ি ঢুকে গেল
চাকু আনতে গেছে আর প্লেট আনতে গেছে। চাকু প্লেট নিয়ে আসে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত কলিজা লাগে আপনার জন্য আমি দিতে রাজি। নবী গো, যত গোশত লাগে আমার শরীরের গোশত আপনার জন্য দিয়ে দেব, লেকিন আপনার গোশত আমি দিতে রাজি নই। ওই জায়গাতে আরো সাহাবারা বসে আছে। নবী তো সবই জানেন। ওই যে ভেতরকার কথা আল্লাহর নবী বুঝতে পারেন। এখান থেকে ওইখানে কি হচ্ছে নবী দেখতে পারেন। মক্কা থেকে মদিনার খবর নবী দিতে পারেন, মদিনা থেকে ইয়ামানের খবর নবী দিতে পারেন। ওই আবু বকর গো, চুপচাপ বসে শুধু দেখতেই থাকো। আবার আবু বকর সিদ্দিক মুখে মুখে তাকায়। প্লেট চলে আসে, আপনার চাকু চলে আসলো। দুইটা পাখি দুই দিকে আপনার মুসমুসা হয়ে বসে আছে। এখন আমার নূরের নবী গোশত কালো নিজের কলিজা কেটে ওই বাজের মুখে ফেলা দেবে, নিজের জান আসুদা করে খেয়ে নে। কলিজা খেয়ে নাও। এবার হাতে চাকু ধরে না হয়েছে, এক হাতে প্লেট। আল্লাহর নবী নিজের গোশত বার করবেন, নিজের কলিজা বার করবেন। বন্ধু গো, বাম দিকে দেখা গেল বাজ পাকাটা ছিল। এই বাজ পাখি এই জায়গায় আর বসে নাই। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আউট হয়ে গেছে, আর নাই, গায়েব হয়ে গেছে। কবুতরটা ডান দিকে ছিল, কবুতর আপনার আউট হয়ে গেছে। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজও নাই, আপনার এই দিকে কবুতরও নাই, এরা কোথায় গেল? নবী আমার বলতেছেন, তোমরা বুঝবা না। এই জন্য আমি যেটা দেখি দুনিয়া দেখতে পাই না, আমি যেটা শুনতে পাই দুনিয়া শুনতে পাই না। আপনারা শুনেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। আমি যেটা দেখতে পাই দুনিয়া দেখতে পাই না। ওই দুটা কবুতর ওই যে বন জঙ্গলের ছিল না, এরা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে এরা আল্লাহর ফেরেশতা। একটার নাম ছিল জিবরাইল, আর একটার নাম হলো হযরতে মিকাইল। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, দুই ফেরেশতা আমাকে পরীক্ষা করার জন্য আসছিল। ভাই, সেই নবী দুনিয়াতে আসলেন। আমরা ইসলাম বাঁচাবার জন্য কি বা করেছি, কিন্তু আবার মায়ার নবী, আমার দয়ার নবী কত কষ্ট করেছে, মেহনত করেছে। নবীর উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহর নবীর কপালে পাথর মেরেছে, নবীর ললাটে আপনার তীর মেরেছে। দয়াল নবী নামাজের অবস্থায় ছিলেন কাবাতুল্লাহ, ওই যে কুফারে মক্কা আমার নবীজির উপরে নাপাক ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী সহ্য করে নিয়েছে। আমার দাদারা, আমার ভাইরা, বাবারা, মাহারা, নবী আমার চাচা চাচি বাড়িতে থাকেন। আল্লাহর নবী চাচারে চাচাই বলে ডাকেন, চাচি রে চাচি বলে ডাকেন। কিতাবের নাম মাদারেজুন নবুওয়াত, দ্বিতীয় খণ্ড। লেখকের নাম হলো আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবীর যখন 8 বছর বয়স, ক বছর বললাম? জোরে বলেন। 8 বছর বয়স। ওই টাইমে চাচার গিরে মাঝে মাঝে মাঠের দিকে চলে যায়। নিজের মা নাই, বাবা নাই, মাঠে থেকে একাই ফিরে আসে। চোখ দুটা পানি 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 ভাব ভাব হয়ে আছে। বলেন গো, যে ছেলেটার মা দুনিয়াতে নাই, যে ছেলেটার বাবা দুনিয়ায় নাই, অপর বাড়িতে যে ছেলেটা থাকে, আল্লাহর নবী, নূরের নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে একদা দেখতেছেন, হুজুর আমার নিজের চাচি আম্মা বসে আছেন বারান্দায়। চাচির দিকে তাকালেন, কিন্তু চাচি বলে মন শান্তি হয় না। ওই যে মক্কা দেশের ছেলেরা নিজের মারে মা বলে ডাকে,
আর নবী তো কোনোদিন মা বলতে পায় নাই, যেদিন থেকে মা আমিনা ইন্তেকাল হয়ে গেছে। এবার বাবা কিন্তু নবী দেখলেন বাচ্চা বাচ্চা ছেলেরা নিজের বাবারে বাবা বলে, নিজের মাকে মা বলে ডাকে। দুই পহর বেলা আল্লাহ নবী বাড়িতে ঢুকে গেলেন। ঢোকার পরে দেখতেছেন নিজের চাচি আম্মা ফাতিমা বিনতে আসাদ আপনার বাড়িতে পা বারান্দায় পা লটকিয়ে বসে আছে। আল্লাহ নবী নিজেই চাচি আম্মার কাছে গিয়ে চাচির হাতখানাকে ধরে নিয়ে বলতেছেন, চাচি গো, আজকে থেকে তোমাকে আমি চাচি বলে ডাকবো না। ওই যে মক্কা দেশের ছেলেরা মাকে মা বলে ডাকে, আমার দুনিয়াতে মা থাকলে মা বলে ডাকতাম। চাচি আম্মা আজ থেকে তোমাকে আমি মা বলে ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচি তোমার আমি মা বলে রাখবো। নিজের চাচি ফাতিমা বিনতে আসাদ বলতেছেন, বাবা তুমি চাচি বইল না, আজ থেকে তুমি আমারে মা বলে ডাকবে। চাচির বাড়িতে 8 থেকে 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13, 14, 15, 16, 20 বছর পর্যন্ত নবী আমার চাচা চাচির কাছে। কিন্তু হঠাৎ করে জনাবে আবু তালেবের মনটা খারাপ খারাপ মনে লাগে। ও দরদি ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, কেননা পৃথিবীতে চিরকাল কেউ আমরা বেঁচে থাকতে আসেনি, এসেছে নাকি? কে দুনিয়ায় চিরকাল বেঁচে থাকতে আসেনি? আপনার সঙ্গে যদি যায় একটাই জিনিস যাবে, ওটাই হলো আমাল। কি যাবে বললাম? আমাল। মাদ্রাসায় কিছু দান করলেন, এটার সঙ্গে যাবে। মাদ্রাসায় তালবে ইলম পড়ালেন, একটা সাদকায়ে জারিয়া হিসাবে রেখে দিলেন। মসজিদে মাদ্রাসাতে একটা ফ্যান দিলেন, একটা টিউবওয়েল দিলেন, হ্যাঁ, একটা সাদকায়ে জারিয়া থেকে গেল। সঙ্গে কিছু যাবে না। যত বড় অট্টালিকার মালিক হন না কেন, দেখেন যত বড় আপনি 120 বিঘা সম্পত্তিওয়ালা লোক হন না কেন, সঙ্গে কিছু যাবে না। শুধু তোমার সঙ্গে যাবে আমাল আর আমল। জানাবে আবু তালেব মনে মনে ভাবলেন, আল্লাহ গো, আমার বাবা চলে গেল গো, আমার পরদাদা চলে গেল, আমার আরো বংশের লোকজন ইন্তেকাল হয়ে গেল, এবার আমারও তো পালে, বয়স তো আমার হচ্ছে। মৌলা মৌলা গো, তোমার কাছে আমার একটা কথা, আমার যখন মওত হয়ে যাবে আমার এই আব্দুল্লাহর ছেলেকে দেখভাল করবে কে? আমার আব্দুল্লাহর বেটারে দেখভাল করবে কে? এই জন্য বিরাট চিন্তায় চিন্তিত। বন্ধুরে আমার ভাইরা, তবে আমাকে নবীকে একটা লাইনে তুলে যেতে হবে, নিজে করে কর্মে যেন খেতে পারে। তাই আল্লাহ নবীকে সঙ্গে করে আজকে ব্যবসার লাইন ধরাতে চাই। আমি যখন চলে যাব পৃথিবী ছেড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন একটা ব্যবসা করে বাবা সংসার চালাতে পারে। ভাই, আশেপাশে আমার মা বোনেরা আমার নবীকে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে তুমি আজকে যাবে। কেন জানো? এই জন্য যাবে, তাকাও তাকাও, এই জন্য যাবে, শুধু সাথে সাথে নিয়ে যাব। তোমাকে একটা ব্যবসার লাইন ধরতে হবে, তোমাকে একটা ব্যবসার লাইন জানতে হবে। নবী আমার বললেন, চাচা নিয়ে চলে আমার সঙ্গে করে, বলে চলো কিছু খাদিজার মাল নেব, আর খাদিজার মাল লিয়া তোমাকে সঙ্গে করে লিয়া আমি মুলকে সামদেশের দিকে চলে যাব। ওই যে মুলকে সিরিয়ায় চলে যাবো, দেখবা দেখবা কেমন করে ব্যবসা করতে হয়। আবার দাদারা, খুব সংক্ষিপ্ত আকারে আমি কথাগুলো বলছি। আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে খাদিজার মাল লাদ করা হলো, উটের
পিঠে ভরে নিয়ে আমার বিশ্ব নবীকে সম্মুখে বসালেন। আবু তালেব পেছনে বসা, উটের লাগা নাকিলে টান দেওয়া হলো। চল রে চল, আমার মুস্তাফাকে সঙ্গে নিয়ে চল, মাল নিয়ে চল। যেতে লাগলো, যেতে 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 ওই তো শাম ঢুকে গেছে। মুলকে শামে যাওয়ার পরে ডান দিকে একটা খানকা, ওই খানকাতে এক পাদ্রী বসে থাকে। মুসলমান লয়, মুসলমান লয়, পাকা ইহুদি বসে থাকে। বাম দিকে একটা বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, ওই গাছটার ডালপালা সব ভেঙে 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 পড়ে গেছে। এত বয়স হয়েছে গাছটা, শুধু গদিখানায় আছে, কিন্তু শাখা প্রশাখা কিছু নাই। শরীরের চামড়া গাছটার শুকিয়ে গেছে, চামড়া গুলা উঠেও গেছে, শুধু গদিখানা দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার গাছ দুনিয়ায় বেঁচে না। বাবা ওই জায়গাতে উটের নাকিল টেনে দাঁড়ালো। তখন দাঁড়িয়ে গিয়া, এখানে তো আমাদের কিছু কিছু মাল বিক্রি হয়। আমি যেমনি নেমে গেলাম নিচে, আমার ভাতিজা, আমার ভাইপো, আমার নূরের নবীও নিচে নেমে গেলেন। একবার সুবহানাল্লাহ বলেন। নিচে নেমে গিয়ে আল্লাহর হাবিব ওই গাছটার দিকে চলে যাচ্ছেন। মরা গাছ, চাল চামড়া আর শরীরে লেগে না, গাছের গোড়ায় আগিয়ে নবী আমার বসে গেলেন। বসবে তো বল, ওই গাছের গোড়াতে বসে গিয়া ওই গাছটাই নবী আমার হিলান দিয়ে দিলেন। যেমনি হিলান দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে ওই মরা গাছ জিন্দা হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। মরা গাছ জিন্দা হয়ে গেল। পাদ্রী সাহেব খানকা থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, রে গাছটা ছিল মরা, আর ছেলেটা এসে বসলো, সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেল। একবারে ডালপালা আপনার ঠুকে গেল, ওতে পাতা ধরে গেল, আর চামড়া লেগে গেল, ফুলে আপনার ভরে উঠলো, গাছটায় ফল পর্যন্ত ধরে গেল। জোরে আরেকবার বলে দেন সুবহানাল্লাহ। ফল ধরে গেল। যেমনি ফল ধরে যাওয়া, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। কে কে কে? ওই পাদ্রী জানে আখরি জামানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই মরা গাছের গোড়াতে এসে বসবে, সেই দিন গাছটা জিন্দা হয়ে যাবে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবা নগরেতে মল, যেতে চাই তোমার দারেতে মল, যেতে চাই তোমার দারেতে। একবার ঠোঁট দুটা হিলিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। কত আসে উম্মা তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, দরদে কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয়, আওয়াল শেখ তার বাবা নামে দোষ দিয়েছে। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। জি, মরা গাছে ফুল ফুটে গেল। তাকান মাদ্রাসা, আচ্ছা মেলা তো লোক আছে প্রত্যেক বছরই দান করেন। ভাই কেউ উঠে চলে যাবেন না, আপনাদের সবারই জন্য আহারের ব্যবস্থা আছে। যোগ্য যোগ্য আলেম ওলামা এখানে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে। মেলা তো দিলেন, ভোল্লা থেকে
ওই দিক থেকে কালিয়াচক থেকে লালচাঁদ থেকে ওদিক থেকে একটা মানুষ এই মাদ্রাসাতে নবীর ঘরে 2025 সালে নবীর মেরাজের মাসে এই 20 তারিখে একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারবেন? একটা ব্যক্তি দেন, আর আমি চাইবো না, হবে? আর মা বোনদের ভিতর থেকে 5টা মা 1000 করে 5000 দিয়েন, দেখি কোন যদি পারে ভাই। ভাইদের ভিতরে একজনা হযরত মৌলানা মেহের আলী সাহেবকে 500 500 200 100 400 বহুজন দিয়েছে। যে এই 6টা আল্লাহ কিনা আবু কালাম সাহেব 4000 টাকা নগদ আর 1 কুইন্টাল ধান, 5000 টাকা হয়ে গেল নাকি? 1 কুইন্টাল ধানের দাম 1000 হবে না? হবে? হবে না? তাহলে 1000 হবে না বলছে যে 2000। সুবহানাল্লাহ, তাহলে তো 6000ই হয়ে গেল। আবু কালাম সাহেব দিল। নারে তাকবীর, আওয়াজ জোরে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব আবু কালাম সাহেব 4000 টাকা আর 1 কুইন্টাল ধানের দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ওই তালবিল গুলো কই গো? হকমুদ্দিন শেখ বিজয়নগর 1 মণ ধান। হকমুদ্দিন সাহেব বিজয়নগর থেকে ওই 1 মণ ধান দিয়েছে। মারহাবা, সুবহানাল্লাহ। হকমুদ্দিন সাহেবের দান আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। যাক, বলা মাত্র ভাইজান আমার উঠে এসে মাদ্রাসার জন্য একটু দিলেন। আর একজন পারবেন? তাহলে 2টা হয়তো 5000 টাকা। কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, দরদে কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, ইশারা যদি হয় যাব নবীজির রওজায়। মনের কথা বলিব মাজারেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। বারে রবে ওয়ালা বালেতে সোমবারের দিনে, দয়াল নবী কামলিওয়ালা আসিলেন ত্রিভুবনে, দরদি আসিলেন ত্রিভুবনে। আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে, উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে। দেখো আমেনার ঘরে ওই ভোরেতে, মন যেতে চাই তোমার দারেতে, যেতে। মাশাআল্লাহ। হুমায়ুন কবির সাহেব 5000 টাকা সাথে 5000 নগদ আছে। একটু জোরে লাগাইতে হবে, নগদ 5000 দিয়ে দিয়েছে হুমায়ুন ভাই আমার। জোরে লাগা, নারে তাকবীর। হইলো নয় বলাতে হবে, জোরে বলতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হুমায়ুন কবির সাহেব 5000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এখানে 5000 টাকা সবচাইতে বড় দান আজকে। এই 5000 টাকা ঢাকার মতো সেরকম লোক না আমি দেখছি না, তবে এখন থাকতেও পারে ভিতরে ভিতরে যদি থাকে। সুবহানাল্লাহ। 5000 দিলে হুমায়ুন ভাই, একজন 100 টাকা দিয়েছে। তো 2টি আমি চাইলাম, 2টা দিলেন। মায়েদের দিক থেকে 5 জনের কাছে চেয়েছি, মায়েদের ভিতর থেকে আসেনি। আচ্ছা, একজন বিনা চাহাতে দেন না, নিজের মন থেকে, যে মাদ্রাসায় দিলাম 5000, বেনামি 500 টাকা দিয়েছে। আর একটা হবে, আর একজন ভাই 5000, দেখি কোন ভাই আছে। আবু বকর মারে উসমান আলী 4 জনে, কেমন ভালো
এসেছিল আমার নবী পাকের সনে, দেখো না নবী পাকের সনে। যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, ভালোবাসো নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বানগরেতে, মন যেতে চাই তোমার দারেতে। একটা ব্যক্তি 5,000 টাকা দিলে 3টা হয়ে যেত। নাই কোনো বয়স্ক, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন রাজমিস্ত্রি করা ভাইও যদি থাকেন, অন্তত আজ বাজার পাড়া মাদ্রাসাতে 3 জন 5,000 করে দিয়েছিল, তো 2টা হয়ে গেছে, একজন শেষের বেলাতে জানি না কে দিবে, হ্যাঁ জানি না কে দিবে। হ্যাঁ আমার বন্ধুরে, আমার ভাইয়েরা রে, একজন দেন না, ওয়াজ শুরু করতে যাচ্ছে কিন্তু ওই একটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। হবে না একটা কোন দাদা, কোন তোলাবার গার্জেন, মা কিন্তু বাবা এসেছেন, ওনারা যে কেউ একজন হলে হবে। হ্যাঁ দেখেন একটু যদি হয়, যদি ভালোবাসতে ভাই আমার নবী মুস্তাফাই, ভালোবাসো নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোর দারেতে। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জি আমরা দিওয়ানা হলাম তোমার, ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাশরে, দরদে কঠিন মহাশরে। যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে, খুশি হও যপনে দেখা দিও স্বপনে। এই আর যে তোমার কদমেতে, মন যেতে চাই তোমার দারেতে, যেতে চাই তোমার দারেতে। একজন আদর্শ, একজন আদর্শ, 200 করে 400 দিয়েছে, মাদ্রাসার কাজ হবে নাকি? যতটুকু দেখ, এটাও তো দান, জি এটাও দান। বন্ধুরে আমার ভাইরা রে, ওয়াজ শোনাই, শুনেন। একদিকে খালকা, একদিকে আমার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মরা গাছে ফল ফুটল, ফল ধরে গেল। রাহিব সাহেব বলতেছেন, ও মক্কার আবু তালেব গো, এ দাঁড়াও। কাছে ডেকে নিয়ে বলতেছে, ওই যে সবই, ওই যে ছেলে, ওই যে বাচ্চা, ওনারে কি তুমি চেনো? আল্লাহর নবীর চাচা বলতেছেন, ওটা হলো আমার ভাইপো, ভাতিজা। কে দিল? নানি। তোমার নানির নাম কি? সুদিয়াই গাবা ভালো করে, ওর নানি দিয়েছে 200 টাকা। আল্লাহ নানি দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। আর একজন দিতে পারলেন না 5,000? জি একটা ব্যক্তি না, 1 মাস পরে দিতেন টাকাটা, যখন হইতো মাদ্রাসাতে এসে। বহু ইয়েতিম পড়াশোনা করে এখানে, সুন্নি দ্বারা, সুন্নি মাদ্রাসা, এটাও একটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার থেকে যেত। একজন ব্যক্তি দেন, বারবার কথাটা মনে পড়ে যাচ্ছে। জি দিয়ে একবার দোয়া করলি, আপনাদের সবাইকে নিয়ে একটাবার দোয়া করব ইনশাআল্লাহ তাআলা, তারপরে আমি ওয়াজ শুরু করব। নাই হবে না? কোন দাদারা পারবেন না 5,000 টাকা দিতে? দেখেন না একটু মনটাকে ঘুরিয়ে, দুনিয়াতে তো অনেক কিছু ফুরিয়ে গেল, এই টাকাটাই সঙ্গে যাবে, নবীর ঘরে দিই। জি একজন ব্যক্তি ওঠেন, আর যদি আসতে লজ্জা লজ্জা মনে হয় একটু হাত তুলে দেখায়েন, আমার কমিটির ছেলেরা আপনাদেরকে ইনশাআল্লাহ নাম জিজ্ঞাসা করে নেবে। ওই পিছে থেকে এই পর্যন্ত পুরো মজমুয়া একজন ব্যক্তি হন বাস, তারপর আপনি বসে বসে ওয়াজ শুনেন। শুধু একবার দোয়া করব আপনাদেরকে সকলকে নিয়ে।
আর মায়েদের ভিতর থেকে 1000 টাকা কোনো একজন মহিলা, কোনো দরদি, কোনো মা, মাদ্রাসাকে যারা ভালোবাসেন, নবীর ঘরকে যারা ভালোবাসেন, একটা মা 1000 টাকা দিয়েন, বাস এই দুইটার দান নেওয়া হলে আমার বলা শেষ হবে না। একজন ভাই, একজন দরদি ভাই খুব কষ্ট হচ্ছে, 5000 টাকা দিলে বড় কষ্ট হচ্ছে, জানেন আল্লাহ কাকে জি দেওয়াবে। হ্যাঁ, আর কে ভাই দিবে, ওর নাম লিস্ট হয়ে গেছে। হ্যাঁ, বেনামে মায়েদের দিক থেকে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। যে একজন হাজির হন না দাদা, যে এরকম করে তো বলতে হয় না কোথাও। আপনার একটু বেজার বাজার লাগছে নাকি? হ্যাঁ, খুব যদি ভারী হয়তো দুইটা বোন